সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো চলো কীভাবে কী শুরু করছি সব কিছু বলবো তোমাদের। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এখন কটা বাজে চলো তোমাদের দেখাই। এখন বাজে ছটা, আর ছটা কত বাজে দেখা যাচ্ছে না ভালো করে, আমিও ভুলে গেছি গাইস কটা বাজে এখন। তো চলো তারপরে কি করছি সব কিছুই বলবো তোমাদের। তো চলো গাইস, আমি ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে গেছি, এখন রান্না বান্না করবো। তো চলো কীভাবে কী শুরু করছি সব কিছুই শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আমি তোমাদের সাথে শেয়ার করবো ডেইলি ব্লগার, মানে ডেইলি ব্লগার হয়ে যাবো এখন আমি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা যেগুলো কথা শুনতে পাচ্ছ সেগুলো স্কিপ করো আর কি। তো বাড়িতে অনেক লোক আছে তার জন্য এই কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা। তো আমি এখন চা বানাবো, বেল চা, মানে দুধ দিয়ে বানাবো আর কি। তো কেমন লাগে খেতে সব কিছুই বলবো তোমাদের। তো চলো। তো আমি কয়েকটা বেল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা, আর এখানে দুধ পাউডার নিয়ে নিয়েছি। তো দুধ পাউডার দিয়ে করবো মানে চাটা। তো চলো আমি এখন কারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তোমরা কীভাবে এইভাবে কে কী খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে। আমি ফার্স্ট টাইম এভাবে খাচ্ছি, এমনি তো আমাদের বেল চা চলে আর কি। তো দুধ দিয়ে আমরা কখনো কেউ খাইনি, তো সবাইকে আজকে আমি চা খাবো আর আমি নিজেও খাবো। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। তার জন্য তোমরা বাড়িতে কে কীভাবে চা বানাই খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো তোমরা যেগুলো কিন্তু শুনতে পাচ্ছ এগুলো কিন্তু স্টপ করো গাইস। এগুলো হচ্ছে বাড়িতে অনেক লোক আছে তার জন্য তোমরা শুনতে পাচ্ছ, আর আমি বাইরেই আছি আর কি, বাইরেই ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে। তো আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি, তারপর বেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। তো তারপরে আমি দুধটা দিয়ে দেবো। তো চলো গাইস দিয়ে দেওয়া যাক, তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ আমি এখন দুধটাও দিয়ে দিচ্ছি, আর মানে দুধ পাউডার দেখতেই পাচ্ছ আর কেমনই একদম দানা দানা টাইপের হয়ে আছে, মানে এইভাবেই হয়ে থাকে কিন্তু আমি ঠিক জানি না। তো তারপর আমি বেলচা আর বিস্কুট দিয়ে খেয়ে নিলাম একটু তাড়াতাড়ি করে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি চা দিয়ে বিস্কুটটা খেয়ে নিলাম দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে, একদম তাড়াতাড়ি করে রান্না সারাতে হবে আর কি। তারপরে আমি যে তরকারিটা রান্না করে নিলাম, তোমাদের হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করছিলাম তার জন্য তোমাদের কিছু দেখাতে পারলাম না আমি। তো তারপরে আমি কি রান্না করি চলো গাইস তোমাদের দেখাই। এখানে হচ্ছে এটা কি বানাচ্ছি গাইস আমি নিজেও জানি না, ভুলে গেছি আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে অনেক দিনের ভিডিও, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি তো এখন ডেইলি ব্লগার হয়ে যাব, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি গাইস। তো আমি হয়তো বিরিয়ানি বানাবো না, বিরিয়ানি বানাবো না ফ্রাইড রাইস, এইভাবেই কিছু একটা বানাবো আর কি। তো চলো দেখতে থাকো আর কি গাইস। তো আমি তোমাদের সাথে অনেক থোতলা কথা বলছি। তো তারপরে হচ্ছে কিশমিশ কাজু নিয়েছি, আর তাছাড়া কোনো শাকসবজি নেই আজকে আমার কাছে, তার জন্য আমি এগুলো দিয়েই বানাবো দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে ঘি নিয়ে নিয়েছি, একদম খাঁটি ঘি ভালোভাবে। তো চলো এখন হচ্ছে ডেচকির মধ্যে কী বলে জল আর তেল দিয়ে দিয়েছি। তো তারপর ফ্রাইড রাইসটা হয়ে গেল আমার, ফ্রাইড রাইসটা কি চালটা আর কি হয়ে গেল। তো তারপর আমি চালটা কি ভাতটা হয়ে এখন কারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে সিদ্ধ হয়ে। তো এখন এইভাবেই আমি রান্না করছি। আর তোমরা বাড়িতে কীভাবে মানে কীভাবে ফ্রাইড রাইস রান্না করো বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে তো আমার গাজর টাজর মানে কিচ্ছু ছিল না বাড়িতে, তার জন্য হচ্ছে আমি এগুলো দিয়েই বানালাম। কিন্তু এত টেস্টি করে গাইস বলার মতো না, প্রচুর প্রচুর টেস্টি, এত সুন্দর লাগে খেতে বলার বাইরে একদম। তো তারপরে এখানে আমি আলু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ, এটা দিয়ে আবার যে কী বানাবো ভগবান জানে গাইস। তো কালকের আর আজকের ভিডিও নিয়ে মানে পুরোটাই তোমার সাথে শেয়ার করছি আমি। তো এখানে পেঁয়াজ রসুন নিশ্চয়ই মাংস রান্না করব, আমি নিজেও জানি না, ভিডিও আমি দেখিনি অবশ্য, আমি জাস্ট বানানোর কাজ বানিয়ে নিয়েছি। আর কালকের মানে দুদিনের ভিডিও আমি একদিনই ছাড়ছি আর কি তোমাদের সাথে শেয়ার করে, যেন একটু ভিডিওটা বড় হয় আর কি। তো তারপরে আমার দিদা আসলো মনে হয় আমাদের বাড়িতে, তো আমার দিদারই হাত ওইটা মনে হয়, দেখে মনে হচ্ছে, আমার মায়ের হাত ওরকম না। তো পেঁয়াজ রসুন যা আছে মশলা টশলা বাটা সব আমি দিয়ে দিয়েছি কারের মধ্যে। তো এখন ভালো করে নেড়ে থাকবো গাইস, কেন কষা কষা টাইপের হয় একটু, তার জন্য ভালো করে নেড়ে নেব। তো চলো চান টান করে দেখা হচ্ছে, রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ডেইলি ব্লগার হয়ে গেছে আমি, দেখতে পাচ্ছ ডেইলি ব্লগ ছাড়বো, তোমরা কিন্তু দেখো, কন্টিনিউ দেখো, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ একটু হলেও সাপোর্ট করো। তো বাই।